মুখে অনেক সময় ঘা হয় বা আলসার হয়, তখন আমরা সামান্য একটা ওষুধ লাগিয়ে নিই, বা ওই দাঁতে গালের সাথে ঘষা লেগেও তো হয়, ওষুধ লাগিয়ে নিই, কমে গেল। আবার হয়তো কিছুদিন পর সেটা হলো, আর তখনও ডেন্টিস্টের কাছে যাই না, ওই ওষুধ লাগিয়ে লাগিয়েই চলছে, না ওটা তো কমে যাবে। অনেক সময় বলি যে ওই মাংসের হাড় চেবাতে গিয়ে ওখানটাতে লেগে ঘাটা হয়ে গেছে। এটা রেগুলার বেসিসে হওয়াটা কি ঠিক? আমি বলি মুখের মধ্যে যে কোনো একটা ঘা হলে এই যে 14 ওষুধ আছে লাগান, বাট ওয়েট ফর দ্য ডেজ। কতদিন? 10 দিন দেখব, 10 ডেজ, খুব ইম্পর্টেন্ট। 10 দিনের পরে যদি ঘাটা না কমে, আই মাস্ট গো ব্যাক টু আ ডেন্টিস্ট অর টু এনিবডি হু ইজ কনসার্নড অ্যাবাউট। কারণ এবং কি শুধু তাই না, ঘাটা দেখবো না, ঘাটাকে প্যালপেট করবো। আমি বলি কি, ঘাটার লুকস দেখুন, চারিদিকে একটা সাদা হ্যালো আছে কিনা, মুখটা ওপেন কিনা, চাপ দিয়ে দেখুন শক্ত হচ্ছে কিনা। 10 দিন রয়েছে, কমছে না, ইমিডিয়েটলি যান। আর এই যে দাঁত, সাপ দাঁত দেখছি, দেখে আমি এতে বেশ কয়েকটা মৃত্যু দেখেছি। সাপ দাঁত অবহেলা করেছেন, ক্যান্সার হয়েছে। ক্যান্সার হয়েছে? ক্যান্সারের মৃত্যু হয়েছে। আমি যে কজনের বলছি, 4-5 জনের আমার চেনা, সবাই মারা গেছে। অতএব এরকম সাপ দাঁত থাকলে ইমিডিয়েটলি ডাক্তারের কাছে যান, ফেলে রাখবেন। কারণ আমি দেখেছি দুজনের জিভে, দুজনের গালে ঠিক। অতএব যে জিনিস থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে, সেটা কিন্তু খুব সাধারণ একটা দাঁতের রোগ হয়েছে এরকম ধরনের বলে চিন্তা করা। কারণ ওরাল ক্যান্সারের বার্ডেন কিন্তু ভারতবর্ষে সাংঘাতিক বেশি। পৃথিবীতে 1 নম্বর আমরা ওরাল ক্যান্সার। তার কারণ অবশ্যই আমরা প্রচুর টোব্যাকো প্রোডাক্টস নিই, চিউইং টোব্যাকো নিই, গুটখা, পান মশলা, জর্দা, খৈনি, তার সঙ্গে স্মোকিং, সেটা তো বটেই। ওরাল ক্যান্সার আমরা নাম্বার 1 ইন দ্য ওয়ার্ল্ড। এবং ওরাল ক্যান্সার থেকে কিন্তু ইনিশিয়াসে ধারণা পড়লে লাইফ বার্ডেনও খুব বেশি। অতএব তুমি বললে এটা, ওরাল ক্যান্সারের উপরে আমাদের খুব সতর্ক থাকা দরকার। মুখে একটা ঘা হচ্ছে, আমি বলছি না মুখে ঘা মানে ওরাল ক্যান্সার, কিন্তু মুখের ঘায়ের একটা অংশ ওরাল ক্যান্সার। আমাদের বুঝতে হবে ঘাটার ক্যারেক্টারিস্টিকটা কি। সফট সেরকম হলে সাধারণত, কিন্তু একটু শক্ত হচ্ছে, হোয়াইট হ্যালো, একটা সাদা হ্যালো, 8-10 দিন 12 দিন হয়ে গেছে, কমছে না, লাগিয়ে ইমিডিয়েটলি গো টু আ ডক্টর।